ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান, আর সেই প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। রাশিয়ার দুই প্রধান তেল কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার জেরে এবার দেশটি থেকে তেল আমদানি কমানোর পথে ভারত। বিকল্প উৎসের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে 22 অক্টোবর দেশটির দুই প্রধান জ্বালানি কোম্পানি রসনেফট ও লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞাটি কার্যকর হবে 21 নভেম্বর থেকে। এর জেরে ভারত নভেম্বরের শেষ থেকে রাশিয়ার অপরিশোধিত তেলের সরাসরি আমদানি কমাতে যাচ্ছে, নিশ্চিত করেছেন সামুদ্রিক বিশ্লেষণ সংস্থা কেপলারের প্রধান বিশ্লেষক সুমিত রিতোলিয়া। তিনি জানান, বেশিরভাগ ভারতীয় শোধনাগার কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলবে। রসনেফট ও লুকোয়েল থেকে সরাসরি তেল কেনা বন্ধ করবে। রাশিয়ার সরাসরি সরবরাহ কমে যাওয়ায় ভারত এখন বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। দেশটি এখন মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, পশ্চিম আফ্রিকা, কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াচ্ছে। অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ভারতের তেল আমদানি বেড়ে দাঁড়ায় দৈনিক 5,68,000 ব্যারেল, যা মার্চ 2021 সালের পর সর্বোচ্চ। তবে বিশ্লেষকদের মতে উচ্চ পরিবহন খরচ ও মূল্য ব্যবধান এই প্রবণতা সীমিত করতে পারে। নিষেধাজ্ঞার আগে রাশিয়া ভারতে প্রতিদিন 1.6 থেকে 1.8 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করছিল। রাশিয়াই ছিল ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী। এরপরে ছিল ইরাক ও সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার তেল পুরোপুরি হারিয়ে যাবে না, বরং মধ্যস্থ কোম্পানি ও বিকল্প বাণিজ্য পথের মাধ্যমে সরবরাহ অব্যাহত থাকবে, যা 2026 সালের শুরু থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার হতে পারে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।